বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে খাদ্যপণ্য, পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। হঠাৎ এমন সিদ্ধান্তে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক আটকে আছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞার কারণে গেল রোববার বুড়িমারী হয়ে ভারতে রপ্তানির জন্য প্রায় ২০ ধরনের খাদ্যদ্রব্য, বর্জ্য তুলা ও সুতা পরিবহনের গাড়ি বন্দরে পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন রপ্তানিকারক ও সিএনএফ এজেন্টরা। আমাদের এখানে গাড়ি ঘোড়া পড়ে আছে এবং ড্রাইভারদের ভোগান্তি। আমরা খুব হেজিটেশনে আছি। এই যে ড্রাইভার আমাদের কাছে আছে, কি হবে, কি করবে, কি করবে না, কোথায় যাবে, নানান ধরনের সমস্যা আমরা জর্জরিত। ক্ষতি কাটাতে রপ্তানি করা পণ্যের নতুন সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। যে এলসিগুলো আছে এগুলো আবার নতুন করে চালু হতো না। আমার মনে হয় এগুলো যদি আবার নতুন করে যে এলসিগুলো করা আছে এগুলো যদি সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে আমরা ভবিষ্যতে এই সমস্যার মধ্যে পড়ব না। নিষেধাজ্ঞার কারণে বেনাপোল সীমান্তে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের খাদ্যদ্রব্য আটকা পড়ে আছে। পণ্য পরিবহনে দ্রুত সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। বাংলাদেশে বড় বড় গার্মেন্ট শিল্প আছে, তারাও কিন্তু এই ভারতের বাজারটা হারাবে এবং চরমভাবে তারা একটা ব্যবসা প্রতিবন্ধকতার মধ্যে পড়বে। গত শনিবার ভারত বৈদেশিক বাণিজ্য আইনের ধারা প্রয়োগ করে আমদানি ও বন্দরের সীমাবদ্ধতা নীতি জারি করে। ভারত হয়ে নেপাল, ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।